এত সুইট কিউট এত সুন্দর একটা ফ্লাওয়ার ভাস যদি আপনার বাসাতেই বসে তৈরি করে ফেলতে পারেন তাহলে তো খুবই ভালো হয়, তাই না বলেন? আর এটা বানানো যে এত বেশি সহজ, আজকের টিউটোরিয়ালটাতে আপনাদের সাথে সেই ব্যাপারটাই শেয়ার করব। তো চলেন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? ওয়েলকাম টু ব্যাক মাই পেজ কথা ইসলাম। তো আজকে চলেন এই টিউটোরিয়ালটা শেয়ার করি। আমি তিনটা ক্লে নিয়ে নিয়েছি, 3 কালারের, তো তিনটাই পিঙ্কের। তো আজকে আমি পিঙ্কের কম্বিনেশনে এই ফ্লাওয়ার ভাসটা তৈরি করব। তো প্রথমে একদমই যেটা হালকা পিঙ্ক ছিল, তো এটাকে আমি একটু শেপ দিয়ে নিচ্ছি রাউন্ড রাউন্ড করে। ঠিক একই সাইজের অনেকগুলো বল বানাতে হবে। তো আমি প্রথমে এই কালারটা দিয়ে বল বানিয়ে নিচ্ছি, এরপর একে একে আমি প্রত্যেকটা বল বানিয়ে নিব ঠিক এইরকম করে। তো সবগুলো বল আমার কমপ্লিট হয়ে গিয়েছে বানানো। দেন এগুলোকে একটা আরেকটার সাথে যোগ করে দিতে হবে ঠিক এরকম করে। তো আপনারাও ঠিক একে একে এগুলোকে এভাবে আটকিয়ে দিতে পারেন। তো আমি প্রথমে 3টা আটকিয়ে দিলাম, এরপর এর পাশ থেকে বাকি 3টাও আটকে দিব। আর যে ডিপ পিঙ্ক কালারটা ছিল সেটা আমি নিচে সেট করব, এরপরে এর থেকে একটু ডার্কটা, তারপর একদম লাইটটা। তো এরকম একটা কম্বিনেশনে আমি আজকের ভাসটা মেক করব। এগুলো কিন্তু দেখতে একদমই কটন ক্যান্ডির মতো লাগছে, বাট এটা কিন্তু কটন ক্যান্ডি না। সো এটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে, তাই না বলেন? তো আমি একে একে প্রত্যেকটা প্রসেস কমপ্লিট করে নিচ্ছি। আপনারাও সেম প্রসেসটা ফলো করলে আপনাদের ফিনিশিংটাও ঠিক এরকম সুন্দর আসবে। তো আমি প্রথমে এগুলোকে বসিয়ে নিচ্ছি, তারপর ফিনিশিংটা আরেকটু ভালো আসার জন্য আমরা ফিঙ্গারের সাহায্যে এটার শেপটা আরেকটু ঠিক করে দিব, যেন এটা পারফেক্টলি সেট হয়ে যায়। দেন এটাকে শুকানোর জন্য আমরা একটু অপেক্ষা করব, আর সেই পর্যন্ত আমরা এটাতে রাখার জন্য কিছু ফ্লাওয়ার মেক করে নিব। তো চলেন সেকেন্ড পার্টে। এটার জন্য আমি একদম ডার্ক পিঙ্ক আর একদম লাইট পিঙ্কটা মিক্সড করে নিচ্ছি একদম সুন্দরভাবে। তো মিক্সড করে নেওয়ার পর আমি এখানে এটাকে 5 ভাগে ডিভাইড করে নিব, কারণ আমি এখানে 5টা ফ্লাওয়ার মেক করব। তো এভাবে করে আপনারাও সেম প্রসেসটা ফলো করবেন। এখন এই প্রসেসটা একটু ভালোভাবে দেখলে আপনারা খুব সুন্দর করে টিউলিপ ফ্লাওয়ারটা বানিয়ে ফেলতে পারবেন। তো আমি প্রথমে এরকম ছোট ছোট কলির মতো করে বানিয়ে নিচ্ছি। একটু রাউন্ড করবেন, রাউন্ড করার পর উপরের সাইডটা একটু এরকম হবে, যেটা ভিডিওতে দেখতে পাচ্ছেন। তো একে একে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এরপর আমি গ্রিন কালারের ক্লে ইউজ করব, আর গ্রিন কালার ক্লেটা ইউজ করব ফুলের ডালটা এবং পাতাটা বানানোর জন্য। তো আপনারা এরকম করে একে একে 5টা ডাল বানিয়ে নেবেন ঠিক এরকম করে। তো আমিও প্রত্যেকটা ডাল বানিয়ে নিয়েছি, এরপর পাতা বানানোর পালা। পাতাটাও কিন্তু ঠিক এভাবে বানাবেন যেভাবে আমি দেখাচ্ছি, জাস্ট একটু হাতের মধ্যে ক্লে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম একটা শেপ দিয়ে দিবেন। তো এই তো হয়ে গিয়েছে। তো আমি একে একে সবগুলো পাতা, ডাল আর কলি বানিয়ে নিয়েছি। এখন আমি এটাকে এভাবে করে শেপ দিয়ে নিচ্ছি, ভিডিওতে ঠিক যেভাবে দেখতে পাচ্ছেন। তো এভাবে করে 3টা শেপ দিয়ে নিলেই খুব সুন্দর একটা ফুলের শেপে চলে আসবে। তো দেন আমি এখানে কি করব, সবগুলোকে একটু শুকানোর জন্য সময় দিব। দেন আমি এটার উপরে ফিক্সড করে দিব। তো ফিক্সড করার পরে পাতাগুলো অ্যাড করে দিব। তার আগে একটা ছোট্ট কাজ করব, সেটা উপর থেকে একটু ব্লাশ করে দিব। তো ব্লাশের পার্টটা আমার কাছে খুব ভালো লেগেছে, আর এটাতে কালারগুলো দেখতেও খুব বেশি ন্যাচারাল লাগছিল। তো ভিডিও থেকে বাস্তবে দেখতে আরো বেশি কিউট লাগছিল মাশাআল্লাহ। তো একে একে আমি সবগুলো ফুলকে এভাবে করে ফিক্সড করে নিব। তো এরকম ফিক্সড করার পরে সবগুলো ফুল দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। তো আমি একটু প্রত্যেকটাতে একে একে ব্লাশও করে দিচ্ছিলাম আর দেখছিলাম কেমন লাগছে। তো এই যে ফাইনাল লুকটা ক্রিয়েট হয়ে গেছে ফ্লাওয়ারগুলোর। তো আমি একে একে দেখেন সবগুলো ফ্লাওয়ার বানিয়ে ফেলেছি। তো আপনারাও এভাবে করে বানিয়ে ফেলবেন। এরপর এগুলো আমি শুকানোর জন্য একটু অপেক্ষা করছিলাম, শুকিয়ে গেলে আমি এটাকে ডেকোরেশন করে দিব। তো এই তো শুকিয়ে গিয়েছে আমার ফ্লাওয়ার ভাসটা এবং ফ্লাওয়ারগুলো। কলিগুলো যে এত সুন্দর লাগছিল মাশাআল্লাহ। টিউলিপ ফ্লাওয়ারটা আমার কেন জানি খুব বেশি ভালো লাগে। তো এখন আমি এগুলোকে একটা একটা করে ফিক্সড করে দিব এই ফ্লাওয়ার ভাসটার মধ্যে। তো এই যে এভাবে করে আপনারাও কিন্তু ফিক্সড করে দিতে পারেন, আর খুব সহজেই জাস্ট ক্লে দিয়ে আপনারা 10 থেকে 15 মিনিট খরচ করে এত সুন্দর একটা ডেকোরেশনের জন্য জিনিস বানিয়ে ফেলতে পারেন। এই শোপিসটাকে আপনারা ক্রাফটিং টেবিল, আপনাদের স্টাডি টেবিল বা কম্পিউটার টেবিল সব জায়গাতেই সুন্দরভাবে রেখে দিতে পারেন। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না। আর নেক্সট কি টাইপের ভিডিও চান, মানে ক্লে দিয়ে আমি কি মেক করলে আপনারা খুশি হবেন, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দিবেন। আর এভাবেই আমাকে সাপোর্ট করার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফিজ।